কুসুমগড় স্টেশনে ট্রেন এসে পৌঁছালো প্রায় মধ্যরাতে। 2-4 জন যাত্রী নামতে না নামতেই ট্রেনটা তড়িঘড়ি হুইসেল বাজিয়ে ছেড়ে দিল। শীত পুরোপুরি না এলেও মফস্বলের এই এলাকায় এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দুধের স্বরের মতো পাতলা কুয়াশা একটা চাদর ডেকে রেখেছে চারদিক। ট্রেনে বসেই একটা ঘুমের আমেজ এসেছিল। স্টেশনে নেমেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন। ব্যাগটা রেখে দুটো হাত দুদিকে ছড়িয়ে ঘুমের রেশটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করল। স্টেশনটা ছোট, কয়েকটা লাইট আছে। তার আলোয় সায়ন দেখল এত রাতে প্রায় সব দোকানের জাপই বন্ধ। 2-4টে চায়ের দোকানে টিমটিমে আলো। কথা ছিল 9:30টার মধ্যে ট্রেনটা পৌঁছে যাবে। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে সকালে আবার বেরিয়ে পড়বে। পরের দিন রাতের ট্রেনে ফিরতে হবে কলকাতায়। কিন্তু ট্রেনটা এত দেরি করলো যে বলার নয়। এখন এই মাঝরাতে হোটেল খুঁজে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে যে কত রাত হবে। একটা চায়ের দোকানে গিয়ে গরম 1 কাপ চা আর বিস্কুট খেয়ে নিল সায়ন। তারপর এগোলো। স্টেশন থেকে বেরিয়ে যা ভেবেছিল তাই। রিক্সা ট্যাক্সি কিছুই নেই। হতাশ হয়ে কি করবে ভেবে পেল না। হঠাৎ দেখে একটা ক্ষীণ আলো, সঙ্গে হর্নের মিঠে আওয়াজ। এত রাতে রিক্সা পাবে ভাবেনি। কোনো দরদাম না করেই উঠে পড়ল সায়ন। বলল, জলদি একটা ভালো হোটেলে চলো। রিক্সাওয়ালার মুখ আদৌ অন্ধকারে দেখা যাচ্ছিল না। কানের উপর দিয়ে মাফলার জড়ানো। রিক্সা চালাতে চালাতে জিজ্ঞেস করল, বাবুর রিশতেদার কেউ নেই এখানে? সায়ন হেসে বলল, না ভাই, আমি ওষুধ কোম্পানিতে কাজ করি। এখানেও কাজে এসেছি। কোন কোম্পানি বাবু? জিজ্ঞেস করল রিক্সাওয়ালা। সায়নের রিক্সাওয়ালার প্রশ্ন শুনে হাসি পেল। কত রকম দেশি বিদেশি ওষুধ কোম্পানি। রিক্সাওয়ালা এর মর্ম বুঝবে কি? তবুও নামটা বলল। রিক্সাওয়ালা আর কোনো কথা বলল না, নিজের মনেই চালাতে লাগলো। ঠান্ডা হাওয়ায় একটু জিমুনি এসেছিল সায়নের। আচমকা রিক্সা থামতেই চোখ খুলল। সামনে একটা সুন্দর বাড়ি। চাঁদ তারার আলোয় সাদা রং জকজক করছে। রিক্সাওয়ালা বলল, নামুন বাবু, এসে গেছি। এত একটা বাড়ি, তোমায় বললাম হোটেলে নিয়ে যেতে, আর তুমি কোথায় নিয়ে আসলে? সায়ন একটু বিরক্ত হলো। একটা রাতের ব্যাপার তো, এখানে থাকলে অসুবিধা হবে না বাবু। হোটেলের থেকে আরামেই থাকবেন, আসুন। বলেই রিক্সাওয়ালা সায়নের ব্যাগটা নিয়ে দরজার সামনে গিয়ে বেল বাজালো। সে একটা রাত থাকবে কি তার বেশি থাকবে রিক্সাওয়ালা কি করে জানলো ভেবে একটু খটকা লাগলো সায়নের। তারপর মনে হলো কাজে এসেছে বলে বোধহয় ও এটা ভেবেছে। দরজা খুললেন এক মাঝবয়সী মহিলা। রিক্সাওয়ালা তাকে কি বলল কে জানে। বাবু আসুন বলে সায়নকে গড়ে নিয়ে গেল সে। বাড়ির ফটকের মতো ঘরের ভিতরটাও বাড়ি সুন্দর। সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো হলেও সবই ছিমছাম রুচিসম্পন্ন। বিছানায় তখনই গায়ে এলিয়ে দিতে ইচ্ছে করছিল সায়নের। রিক্সাওয়ালা বলল, আগে হাত মুখ ধুয়ে নিন, তারপর শুবেন। রতন, রতন। ভিতর থেকে নারী কণ্ঠের মধুর আওয়াজ এলো। সায়ন বুঝতে পারল রিক্সাওয়ালাটা এই বাড়ির খুবই পরিচিত। রাতে সেও এখানে থাকে নাকি কে জানে। ট্রেন যাত্রার দখলে ক্লান্ত শরীর, গরম গরম ভাত আর ডিমের ঝোল খাওয়ার পরপরই চোখ বুজে এলো সায়নের। কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না।
ভেতর ঘরের খাটের উপর শুয়ে আছে ফুটফুটে এক ছেলে। ঠলঠলে মুখে ব্যথার ছাপ, কিন্তু সে অগুড়ে ঘুমাচ্ছে। মেঝের উপর বসে আছেন সেই মাঝবয়সী মহিলা, আর একদিকে স্ম্লান মুখে দাঁড়িয়ে আছে রতন। কি হয়েছে? অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো সায়ন। রতন ফিরে তাকালো, চোখে জ্বলন্ত দৃষ্টি। খড়খড়ে গলায় বলল, মারা গেছে, বুঝলেন? ভেজাল ওষুধ খেয়ে ওই বাচ্চাটা। বলে সে হাউমাউ করে কেঁদে উঠল। সায়ন আস্তে আস্তে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। ছেলেটির কপালে হাত টেকাতেই শিরশির করে উঠল তার সারা শরীর, ঠিক যেন বরফের মতো ঠান্ডা। মহিলার হাতে তখনও ওষুধের শিশিটা ধরা। সেটা দেখে চমকে উঠল সায়ন। এ তো তাদের কোম্পানির ওষুধ। বহুদিন ধরে এই এলাকায় তাদের কোম্পানির ভেজাল ওষুধের রমরমা বাজার চলছে বলে অভিযোগ উঠেছে। তার খবর নিতেই সায়নের এখানে আসা। একটা বিরাট চক্র এর পিছনে থাকলেও কিছুতেই তাদের ধরা যাচ্ছে না। ওষুধের শিশিটা ভালো করে দেখল সে। অভিজ্ঞ চোখে টের পেল কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে শিশিটা পকেটে রাখল সে। রতন এগিয়ে দিল আরও ঔষধ, প্রেসক্রিপশন ও নানা ধরনের বিলের কাগজ। ঘরে ফিরে কেমন যেন নির্জীব লাগছিল নিজেকে। চারদিকে একটা জিম ভাব। নিজের অজান্তেই কখন যেন চোখ বুজে এলো তার। ঘরে যখন সূর্যের আলো পড়ল, সায়ন চোখ খুলে চমকে উঠল। এ কোথায় শুয়ে আছে সে? একটা ভাঙা বাড়ি, মেঝেয় কোনো রকমে চাটাই পাতা। এখানে এলো কি করে সে? গত রাতের সব ঘটনা মনে পড়ল তার, কিন্তু রতন ও মহিলা তারা সব কোথায়? জটপট করে বাইরে বেরিয়ে এলো সে। তাকে ওখানে দেখে দু চারজন মানুষ অবাক হয়ে এগিয়ে এলো। শহরের দূরস্থ যুবকটি এখানে কি করছিল জানতে অগাধ কৌতূহল তাদের চোখে মুখে। সায়ন একটু আমতা আমতা করে প্রথমে রতনের কথা জানতে চাইল। মানুষগুলো হতবাক, সঙ্গে ক্রাশ ও আতঙ্কের ছোঁয়া। ওদের কাছ থেকে সায়ন জানতে পারল রতন এই বাড়িতে দীর্ঘদিন কাজ করত। স্বামীহারা এক মহিলা আর তার বাচ্চাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে। রাতে রিক্সা চালাতো। ভেজাল ওষুধ খেয়ে বাচ্চাটি মারা যায়। মনের দুঃখে তার মা আত্মঘাতী হয়। এরপর রতনকে আর কেউ দেখেনি। অনেকে বলে গভীর রাতে তাকে মাঝে মাঝে স্টেশনে দেখা যায়, কিন্তু এলাকার মানুষের ধারণা সেও আর বেঁচে নেই।
সকালের আলোয় এসব শুনতে শুনতে সায়নের শিরদাঁড়া বেয়ে গামের স্রোত নামছিল। নিজের অজান্তেই হাত চলে গেল পকেটে। কিন্তু এ কি? রতনের দেওয়া ওষুধের শিশি, কাগজপত্র সবই তো আছে। সাময়িকভাবে দিশা হারালেও মুহূর্তেই নিজেকে সামলে নিল সায়ন। মোক্ষম প্রমাণ এসে গেছে তার হাতে। আর কথা নয়, সোজা কলকাতার ট্রেন ধরে অফিস যাওয়া এখন সব থেকে জরুরি। ব্যাগটা তুলে সে জিজ্ঞেস করলো, সকালের কলকাতার ট্রেনটা এখন পাবো তো ভাই?